সিঙ্গেলগুলো মুছে দিয়ে আপনাকে শিখে বলে তুলে বলে বাবা ক খ গ ঘ এগুলো শিখায়, সেই শিক্ষকের উপরে আপনারা আলোচনা করছেন, তাহলে তো আপনার দেশ ধ্বংস হয়ে যাবে। আমরাই অভিশাপ দিব আপনাদেরকে, দেশ ধ্বংস হয়ে যাবে। শিক্ষকদের উপরে এই হামলা ন্যাক্কারজনক, জাতি কখনো দাঁড়াতে পারবে না। আমি সরকারকে বলছি আপনিও দাঁড়াতে পারবেন না, কারণ আপনি শিক্ষকের উপরে এই নির্যাতন করতেছেন। ঠিক আছে, এর কিছু বলতে চাই না। আপনি যদি শিক্ষিত হন তাহলে আমার একটা কথাই বলবো, 19 বিধিমালা 24 প্রজ্ঞাপন এক না, যারা এটাকে এক করে ফেলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আগে বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, শিক্ষিত হন। কারণ রিটকারী কারা, তার পরীক্ষা পাস করতে পারে না, তারা অন্যের চাকরি কেড়ে নিতে চায়। এর মানে কি, তাহলে 19 সরকারের উচিত না 31 রিটকারীকে গ্রেফতার করা, ফেল করে তুই আবার আমার বিরুদ্ধে তুই হাত দিছিস, সেটা করে নাই, তাহলে কি আমরা মেনে নেব? তাহলে কি আমরা মেনে নেব? প্রশাসন আইনের কাছে বিরুদ্ধ হয়ে গেছে, এটা কি আমরা মেনে নেব? হ্যাঁ, আজকে মানুষ অসহায় হয়ে হাইকোর্টে যায়, আইন তাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে। সেই অধিকার আমাদেরকে, আমরা হাইকোর্টে যখন ছিলাম, আমরা কোনোদিন রাস্তায় আসি নাই, আমরা রাস্তায় এই পর্যন্ত আন্দোলনও করি নাই, কিন্তু 6 তারিখ আমাদের বিপক্ষে যখন রায় আসে তখন থেকে আমরা আজকে 8ম দিন পর্যন্ত রাস্তায়। কেন আমরা আজকে রাস্তায় থাকবো? আজকে হাইকোর্ট যখন সে রায়টা দিল, তার কি চিন্তা করা উচিত ছিল না? এটা অযৌক্তিক রায়। আজকে 6131 জনের রিজিকের উপর হাত দিয়েছে, এটা আমরা মানি না, আমরা মানবো না। আমাদের অধিকার যেই পর্যন্ত আদায় না হবে আমরা এই রাস্তা ছাড়বো না। বাচ্চা নিয়ে এসেছি, আমাদের মতো আরো রিটকারীরা নারী বিদ্বেষী, এটা কোনো কোঠা না, এটা একটা বিধিমালা চাকরি হয়েছে। এই রিটকারীরা নারী বিদ্বেষী। আমরা এই বৈষম্যের শিকার কেন হচ্ছি? আমরা এই বৈষম্যের শিকার হব না। আমরা শুধু সরকারের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাই, আমাদের এই অবিচার, আমাদের প্রতি যে অবিচার করা হচ্ছে, এটা বিবেচনা করে আমাদের দ্রুত জয়েন দিয়ে আমাদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক। আমরা সম্মান নিয়ে এসেছি, সম্মান পেয়েছি এবং আমরা সম্মান চাই, আমাদের হারানোর আমরা চাই। জাস্ট এটাই আমার বলা, আর কিছু নেই।